এই ম্যানিফেস্টোতে অনেক বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি কি আমরা করতে চাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই। সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, সেটি শিক্ষার ক্ষেত্রে হোক, সেটি অর্থনৈতিকভাবে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে হোক। উপস্থিতিবৃন্দ, আমরা খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে উল্লেখ করেছি ভাগ করে, আমরা ডিপার্টমেন্ট ভাগ করে আমরা উল্লেখ করেছি কিভাবে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেটি দেশীয় বিনিয়োগের মাধ্যমে হোক, সেটি বিদেশি বিনিয়োগের মাধ্যমে, সেটি বন্ধ কলকারখানাগুলো চালু করার মাধ্যমে হোক। অর্থাৎ মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। অর্থাৎ আমরা চেয়েছি এই দেশের মানুষ কাজ করতে জানে, কাজে তাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এক, মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক, সেটি পথ চলায় হোক, সেটি তার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি সেটি পরিবার নিয়ে যখন সে ঘরে থাকবে সেখানেই হোক। কাজটি অনেক কঠিন, কিন্তু আমি মনে করি আপনারা সহ প্রজাতন্ত্রের সমগ্র বাংলাদেশের প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা সেরকম একটি পরিস্থিতি গড়ে তুলতে সক্ষম হব। উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় আছে যেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই। যেভাবেই হোক এই বিষয়টি আমাদের সকল ব্যবস্থাকে, সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসাবে, সরকার হিসাবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। এবং আমি আমার রাজনৈতিক সরকারের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।